রতনের জাত ইস্যুতে বামেরা রসদ পেলেও সেই রকম ভাবে বামেরাও জনজাতিদের নিয়ে পাহাড়ে আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। দশরথ দেবের পর জিএমপির হাল ধরা নেতৃত্ব নেই। ত্রিপুরার বিরোধী দলনেতা ভূমিপুত্র জিতেন্দ্র চৌধুরী একজন জনজাতি নেতা। শাসক দল বিজেপির মন্ত্রী রতনলাল নাথ পবিত্র বিধানসভায় জিতেন চৌধুরীকে জাত নিয়ে কটাক্ষ করেন। সেই বিধানসভায় মথার জনজাতি নেতারাও ছিল। যে মথা সব সময় নিজেদের জাতি নিয়ে কথা বলে, সেই মথাও বিধানসভায় চুপ থেকে গেল। নিমেষেই রতনলাল নাথের জনজাতিদের জাত নিয়ে কটাক্ষ হজম করে নিলেন তিপ্রা মথার মন্ত্রী বিধায়করা। জিএমপি কমলপুর বিভাগীয় অন্তর্গত মরাছড়া অঞ্চল কমিটির সাংগঠনিক কনভেনশন থেকে রাজ্যের সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে মন্ত্রী রতনলাল নাথ জাত তুলে বিধানসভায় ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে হাস্যকর লোক দেখানোর মতো মিছিল করেন। কিন্তু পবিত্র বিধানসভায় জনজাতিদের জাত নিয়ে কটাক্ষ করায় গণমুক্তি পরিষদ পাহাড়ের জনজাতিদের নিয়ে আন্দোলন করতে ব্যর্থ। এরপরও গুটি কয়েক বাম নেতারা পাহাড়ে আন্দোলন করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। উপজাতি গণমুক্তি পরিষদ কমলপুর বিভাগীয় কমিটির পক্ষে বিধানসভায় বিরোধী দল নেতা তথা রাষ্ট্রীয় আদিবাসী মঞ্চের চেয়ারম্যান শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরীর উপর রাজ্যের মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতনলাল নাথ যেভাবে জাত তুলে কথা বলেছেন, তার প্রতিবাদে উপজাতি গণমুক্তি পরিষদ কমলপুর মহকুমা কমিটির পক্ষে আমরা আজকে তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। অবিলম্বে রতনলাল নাথকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। এই সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বিস্তৃতভাবে বলবেন জিএমপি কর্ম পরিষদের অন্যতম সদস্য কমরেড অমলেন্দু দেববর্মা। গতকাল বিধানসভা অধিবেশনের বাজেটের বিষয়ে বিরোধী দলনেতা আমাদের আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় চেয়ারম্যান আমাদের সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যখন এই বাজেট কৃষক বিরোধী বাজেট, এই বাজেট যুবক বিরোধী বাজেট, ছাত্র বিরোধী বাজেট, শিক্ষা স্বাস্থ্য বিরোধী বাজেট, এই বাজেটে মানুষের কাজের অধিকার পাবে না, এই বাজেটে কর্মসংস্থান পাবে না, এই বাজেটে জিনিসপত্রের দাম বাড়বে, এই সুরাহা করতে পারছে না এই বাজেট। এইটা নিয়েই অথচ বিজেপির নেতা মন্ত্রী তার পরিবার কর্মী দেখা যাচ্ছে একাংশ তারা লুটপাট করছে, দুর্নীতি করছে, কয়েক বছরে বড়লোক হয়ে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে, 3তলা 4তলা বাড়ি হচ্ছে, আগরতলায় ঘর হচ্ছে। এই কথাগুলো যখন এই অধিবেশনে আমাদের বিরোধী দলনেতা তুলে ধরছিলেন, তখনই এটা সহ্য করতে না পেরে আরএসএস বিজেপি নিয়ন্ত্রিত যে বিজেপির তার যে নীতি, তার যে আদর্শ, এই আদর্শের মধ্যে দিয়েই মন্ত্রী রতনলাল নাথ বুঝিয়ে দিয়েছেন যে তারা সাম্প্রদায়িকতাকে তারা বিশ্বাস করে, জাতপাতের রাজনীতিতে তারা বিশ্বাস করে এবং ট্রাইবেল, এসসি, এসটি যারা পশ্চাৎপদ অংশের মানুষ তাদেরকে তারা ঘৃণা করে। এটাই তারা প্রকারান্তরে মানুষকে বুঝিয়েছেন। এর প্রতিবাদ আমরা করছি, এর ধিক্কার আমরা জানাচ্ছি। একজন মন্ত্রী হয়ে এই পবিত্র বিধানসভায় একজন বিরোধী দলনেতা, নির্বাচিত সদস্য বিধায়ক, তাকে কিভাবে এইভাবে জাতের কথা বলে তাকে অপমান করা, কুরুচিকর মন্তব্য করা, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি যে এই অধিবেশনের স্পিকার এবং ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি যাতে এই মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়, যাতে করে এটা আগামী দিনে জাত পাত, সাম্প্রদায়িক এবং তপশিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষের তারা যেভাবে নিচু জাত হিসাবে তাদেরকে যে মানসিকতা, আরএসএসের যে মানসিকতা, বিজেপির যে মানসিকতা, এই চরিত্র যে ফুটে উঠেছে, এটা হিম্মত যাতে আরেকবার না করতে পারে, তার জন্য আমরা দাবি জানাচ্ছি যে আইনগত ব্যবস্থা যাতে মন্ত্রী রতনলাথের বিরুদ্ধে নেওয়া হোক। আমাদের গণমুক্তি পরিষদ এটাই দাবি জানাচ্ছে। ঠিক আছে।